পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা যেরকম এখন লাফালাফি করছে, ঠিক এই রকম লাফালাফি 2017 সালের আগে উত্তরপ্রদেশের সংখ্যালঘুরাও লাফালাফি করতো। কিন্তু আজ 2025 সালে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের লাফালাফি সব গাছের মধ্যে ঢুকে গেছে। আরে ভাই, রাম মন্দিরের পাশে 5 একর জমি দেওয়া হয়েছে, তোদের যদি এতই দম থাকে ওখানে যা, একটা রাম মন্দিরের পাশে একটা বাবরি মসজিদ করে দেখা। আজ মালদা মুর্শিদাবাদে তোরা 70%, আর সেখানে তোরা বাবরি মসজিদ করে দেখাচ্ছিস, তোদের হিম্মত দেখাচ্ছিস। আর তোরা কথাই কথাই বলছিস যে তোদের যদি হিম্মত থাকে, মানে আমাদের যদি হিম্মত থাকে, সাহস থাকে, তাহলে নাকি মালদা মুর্শিদাবাদে গিয়ে এই কথাগুলো বলতে হবে। আরে ভাই, তোদের একটা কথা বলি, তোরা মালদা মুর্শিদাবাদ থেকে একটু বেরিয়ে, আমি উত্তরপ্রদেশ রাম মন্দিরের পাশের কথা বলছি না, পশ্চিমবঙ্গের আর অন্য যে কোনো একটা জেলাতে বাবরি নামে একটা মসজিদ করে দেখা। তোরা মসজিদ কর, আরো 1 লাখ 2 লাখ 5 লাখ মসজিদ কর, কোনো অসুবিধা নেই, কিন্তু বাবরি নামে একটা মসজিদ মালদা মুর্শিদাবাদের বাইরে অন্য একটা জেলাতে করে দেখা। তোরা আমাদেরকে বলছিস যে মালদা মুর্শিদাবাদে গিয়ে নাকি বলতে হবে। আমাদের হিম্মত সম্পর্কে, আমাদের দম সম্পর্কে প্রশ্ন করছিস। তোদের যদি এত দম থাকে, এত সাহস থাকে, রাম মন্দিরের পাশে গিয়ে একটা বাবর নামে মসজিদ করে দেখা। তোদের সাহস দেখবো, হিম্মত দেখবো আমি। কেলা চোদা, তোর মাথায় সব ঢুকবে না রে। তোর গোবর খাওয়া আর গরুর পেচ্ছাপ খাওয়ার এই মাথায় ঢুকবে না। তোরা যেরকম 2017 সালে সংখ্যালঘুদের ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছিস, তার বদলা আমরা 2025 সালে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করে তার প্রতিবাদ করে দিয়েছি। শুধু ইসলামে গালাগালি করা নিষেধ আছে তাই, না তোকে এমন এমন গালাগালি করে তোর ঠিকানায় পাঠিয়ে দিত। বন্ধুরা, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে ভিডিওটা সবাই দেখতে পায়।